সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। এবিসি জব কেয়ার সবসময় আপনার চাকরির প্রস্তুতিকে সহজ করে দেওয়ার জন্য বিগত সালের বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া গত 24/9/2021 তারিখে পিজিসিবির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষার গত ক্লাসে আমরা কিন্তু ডিপার্টমেন্টের সবগুলো প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নন ডিপার্টমেন্ট এবং পাওয়ার সেক্টরের যে এমসিকিউ পার্ট ছিল তার সবগুলো প্রশ্নেরই সহজ ব্যাখ্যা সহ সমাধান নিয়ে এসেছি। তাহলে চলুন এই সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নিই। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা 2021-এর এক্সাম ডেট ছিল 24/9/2021। ভেন্যু বুয়েট, সময় 1 ঘন্টা, পূর্ণমান 100। নন ডিপার্টমেন্ট এবং পাওয়ার সেক্টর পার্টের সলিউশন এবং মার্ক ডিস্ট্রিবিউশন আজকে আমরা দেখব। নন ডিপার্টমেন্ট পার্টের যে এমসিকিউ ছিল 50টি, পূর্ণমান ছিল 60। বাংলা থেকে 5টি এমসিকিউ 5 মার্ক, ইংলিশ থেকে 5টি এমসিকিউ 5 মার্ক, ম্যাথ বা অ্যানালিটিক্যাল থেকে 10টি এমসিকিউ 2 মার্ক করে 20 মার্ক, জেনারেল নলেজ থেকে 20টি এমসিকিউ 20 মার্কের। এই টোটাল এখানে 40টি এমসিকিউ 50 মার্ক। আর পাওয়ার সেক্টর থেকে ছিল 10টি এমসিকিউ 1 মার্ক করে 10 মার্ক। ডিপার্টমেন্ট অংশ থেকে 5টি কোশ্চেন, একটি কোশ্চেনের 2টি পার্ট ছিল। এই ম্যাথ প্লাস থিওরি 8 মার্ক করে 40 মার্ক। নন ডিপার্টমেন্ট এবং পাওয়ার সেক্টর অংশের সলিউশনে আমরা প্রথমে বাংলা পার্টে দেখি যে রেখচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা আত্মজীবনীমূলক। উপশহর শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব কোনটি শুদ্ধ? বানানটি শুদ্ধ? পূর্ণ? অলিন শব্দের অনিল শব্দের অর্থ বাতাস। 5 নম্বর ছিল বৃহৎসব শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে বহির্যুগ উৎসব হয়। ইংলিশ থেকে যে 5টি এমসিকিউ ছিল, রাইট দ্য প্লুরাল নাম্বার from of one once. We look forward to dash from him hearing members dash to Viva Boot chairman introduced themselves. 9 number আছে the antonym of tedious is lively. tedious শব্দের অর্থ ক্লান্তিকর, বিপরীত শব্দ lively অর্থ প্রাণবন্ত। find the correct spelled word, এখানে এটা হলো রেনেসা, এই স্পেলিংটা এটা কারেক্ট। জেনারেল নলেজ থেকে 20টি এমসিকিউ ছিল। প্রথম এমসিকিউ, বাংলা একাডেমির চেয়ারম্যান কে ছিলেন ডক্টর রফিকুল ইসলাম? বাংলাদেশে করোনা টিকা দ্বিতীয় ডোজ টিকা প্রদান শুরু হয় কবে? 8 এপ্রিল 2021। লেবাননের নিযুক্ত প্রেসিডেন্টের নাম কি? নাজিব মিকাতি। সার্কভুক্ত দেশের মধ্যে নিচের কোন দেশের সাক্ষরতার হার সর্বনিম্ন? ভুটান। তারপরে 15 নম্বর প্রশ্ন, সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? সেপ্টেম্বর 21 পর্যন্ত মালদ্বীপ 3.4%। জনসংখ্যার বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। জনসংখ্যা পরিসংখ্যান 2021 পর্যন্ত বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? 50টি। সেপ্টেম্বর 2021 পর্যন্ত তথ্য। তারপরে 18 নম্বর প্রশ্ন, 2020-21 অর্থ বছরে বাংলাদেশে মাথা পিছু আয় কত মার্কিন ডলার? 2227 মার্কিন ডলার। প্রবাসী আয় বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। সেপ্টেম্বর 2021 পর্যন্ত তথ্য। তারপরে আছে কোন ক্ষেত্রের অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়? এখানে পদার্থ, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, শান্তি সবগুলোই উপরের হবে অ্যান্সার। তারপরে 21 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ কোনটি? চীন। নিউ ইয়র্কে অবস্থিত গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পার্ক এভিনিউ হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2021 কোথায় অনুষ্ঠিত হয়? টোকিও, জাপান। 24 নম্বর প্রশ্ন, 2021 সালে বিশ্ব মা দিবস কবে উদযাপিত হয়? 9 মে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে মা দিবস হিসেবে পালিত হয়। এটা যে কোনো ডেট পড়তে পারে, তবে 21 সালে 9 মে পড়েছিল। কম্পিউটার ভাইরাস কত সালে আবিষ্কৃত হয়? 1971 সালে। বাইনারি নাম্বার সিস্টেমে 0 এবং 1কে বাইনারি ডিজিট অথবা ড্যাশ বলা হয়, বিট বলা হয়। কম্পিউটার বেসিক আর্কিটেকচার কে ডেভেলপ করেন? জন বন নিউম্যান। 28 নম্বর প্রশ্ন, মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এইডস একটি ভাইরাস ঘটিত রোগ। 30 নম্বর, ভাইরাসের জিনের পরিবর্তনকে বলা হয় মিউটেশন। অ্যানালাইটিক্যাল কোশ্চেন ছিল 10টি, 2 মার্ক করে 20 মার্ক। একটি সংখ্যাকে তার অর্ধেকের বর্গে থেকে
অ্যানালাইটিক্যাল কোশ্চেন ছিল 10টি 2 মার্ক করে 20 মার্ক। একটি সংখ্যাকে তার অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করলে বিয়োগফল 48 হয়, সংখ্যাটির বর্গমূল কত হবে? অ্যান্সার হবে 4। ধরি সংখ্যাটি এক্স, এখানে এক্স বাই অর্ধেকের বর্গমূল থেকে এই সংখ্যাটি বিয়োগ করলে 48 হয় প্রশ্ন মতে। তাহলে আমরা এখানে এক্সের যে ভ্যালু পাচ্ছি মাইনাসের 12, মানে উৎপাদকের বিশ্লেষণ সহজভাবে এটা হবে না, কারণ এটি পূর্ণবর্গ নয়, 16 হবে। তার মানে 16 এর বর্গমূল করলে 4 পাচ্ছি, এটি হবে অ্যান্সার। 32 নম্বর প্রশ্ন, ক একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, খ কাজটি 30 দিনে সম্পূর্ণ করতে পারে, ক এবং খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? অ্যান্সার হবে 12 দিনে। ক এবং খ কাজটি একত্রে করতে পারবে এই ধরনের অঙ্ক থাকলে যে দুইজনের কাজের গুণফল বা হলো দুজনের কাজের সমষ্টি দ্বারা ভাগ করলে যে অ্যান্সার আসবে সেটি হবে 12 দিন, শর্টকাট ফর্মুলা আর কি। 33 নম্বর প্রশ্ন, একটি খেলনা এত টাকায় বিক্রয় করা এত % লাভ হয়, খেলনাটির ক্রয় মূল্য কত? 26.67 টাকা, এটি অ্যান্সার হবে, কারণ 12% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে, তার মানে 100 প্লাস 12.5 আর কি এত টাকা। বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে এত টাকা, সাধারণ ঐকিক নিয়ম আর কি। বিক্রয় মূল্য এত টাকা যদি হয় 42.5 টাকা, ক্রয় মূল্য কত হবে? 26.67 পয়সা আর কি। তারপরে 34 নম্বর প্রশ্ন, একটি স্কুলে ছাত্রছাত্রীদের গড় বয়স 16 বছর, ছাত্র এবং ছাত্রীদের বয়সের সমষ্টি 384 বছর, সংখ্যার অনুপাতে 5:3 হলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? ধরি ছাত্র সংখ্যা 5x, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা পাবো বয়সের সমষ্টিকে যদি গড়ের বয়স দ্বারা ভাগ করি, তার মানে 24 জন, তার মানে 5x + 3x = 24, x = 3, তার মানে আমরা ছাত্র সংখ্যা পাবো 5 × 3 15 জন, ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় 52% শিক্ষার্থী বাংলায়, 42% শিক্ষার্থী ইংরেজিতে অকৃত হয়েছে, উভয় বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা 17% হলে উভয় বিষয়ে কৃতকার্য সংখ্যা। কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা 100% থেকে এগুলো সবই একসরি বাদ যাবে, 52 + 42 সেটি বাদ যাবে, এবং বাদ যাবে 17% উভয় বিষয়ে যারা হয়েছে, তার মানে 23% থাকে, এটি অ্যান্সার। 36 নম্বর প্রশ্ন, একজন শিক্ষার্থী 4টি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বার ইংরেজি প্রাপ্ত নাম্বারের 6 গুণ, গণিত, বাংলা এবং ইতিহাসে তার প্রাপ্ত নম্বরের অনুপাত 4:3:3, এবং এই 3টি বিষয়ে মোট নাম্বার 250 হলে শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর কত? সমাধান, ধরি ইংরেজিতে প্রাপ্ত নম্বর x, তার মানে 6 গুণ মোট প্রাপ্ত নাম্বার হবে 6x, তার মানে 3টি বিষয়ের মোট প্রাপ্ত নাম্বার 250 এখানে দেয়া আছে, তার মানে টোটালি 6x থেকে যদি x বাদ দিই, তার মানে 3টি বিষয়ের প্রাপ্ত নাম্বার হলো 250 প্রশ্ন মতে আর কি। তার মানে 5x এর ভ্যালু আমরা পাচ্ছি 50, তার মানে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার হলো 50, ঠিক সমাধান। তো 37 নম্বর প্রশ্ন, 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অ্যান্সার হবে 25% লাভ। সমাধান, 15টি কমলার ক্রয় মূল্য 100 টাকা, তবে একটি কমলার ক্রয় মূল্য এত টাকা, আবার 12টি কমলার বিক্রয় মূল্য 100 টাকা, অতএব একটি কমলার বিক্রয় মূল্য এত টাকা, তার মানে লাভের পরিমাণ 5/3%, অর্থাৎ এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে, তার মানে এই টাকা দিয়ে ক্রয় করাতে আমার লাভ হয় এত টাকা, সাধারণ ঐকিক নিয়মের মতো আর কি, লাভ ক্ষতির অঙ্ক। 1 টাকায় লাভ হয় এত, শতকরা লাভ হবে 25%, ঠিক আছে। তারপরে আছে 38 নম্বর প্রশ্ন, এ এবং বি এর মোট বয়স বি এবং সি এর মোট বয়সের তুলনায় 12 বছর বেশি, সি এর চেয়ে কত বছরের ছোট? তার মানে প্রশ্ন মতে এখানে অ্যান্সার হবে 12 বছর। প্রশ্ন মতে a + b = b + c = 12, মানে 12 বয়স যেহেতু বেশি, এর সমান হলে, তার মানে a - c আমাদের যদি করতে পারি অ্যান্সার হবে 12, এটি হবে অ্যান্সার আর কি। তার মানে এর থেকে সি ছোট হবে 12 বছরে। তো 39 নম্বর প্রশ্ন, রনি একটি ব্যবসায় 9,000 টাকা বিনিয়োগ করে 5 মাস পর পারভেজ ব্যবসাটিতে 8,000 টাকা বিনিয়োগ করে রনির সাথে ব্যবসায় যোগদান করেন, বছর শেষে এত টাকা লাভ হলে পারভেজ কত অংশ লভ্যাংশ পাবেন? তো 2380 টাকা। এখানে রনি বিনিয়োগ করেন 9,000 × 12, তার মানে 1,08,000 টাকা। পারভেজ বিনিয়োগ করে 7 মাসে আর কি, 8,000 × 7, তার মানে 56,000 টাকা। মোট বিনিয়োগ করা হয় 1,08,000 + 56,000 টাকা, টোটাল 1,64,000 টাকা। অতএব এত টাকায় লাভ হয়, 1,64,000 টাকা বিনিয়োগ করে লাভ হয় 6,970 টাকা। তাই এত টাকায় লাভ হবে, মানে পারভেজ যে বিনিয়োগ করেছে, পারভেজের লভ্যাংশের পরিমাণ, তো সাধারণ ঐকিক নিয়ম করলে আমরা 2380 টাকা পাই, এটি অ্যান্সার। হ্যাঁ, তারপর 40 নম্বর প্রশ্নে অ্যান্সার হবে 45, সমাধানটা এখানে বলে দেওয়া পড়েনি, আপনারা একটু চেষ্টা করে নিয়ে নাকি।
আর পাওয়ার সেক্টরে 10টি এমসিকিউ ছিল 10 মার্কের, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু করবে কবে? 2023 সালে। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন উন্নয়ন বোর্ডের পাওয়ার প্ল্যান্টের সংখ্যা কতটি? 38টি। ডিপিডিসি এর সিস্টেম লস কত? 6.58% সেপ্টেম্বর 2021 পর্যন্ত। 44 নম্বর প্রশ্ন, আগস্ট 2021 মাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত? 13,271 মেগাওয়াট। হ্যাঁ, এটা সর্বশেষ তথ্য আমরা এখানে দেখেছি আর কি। পিজিসিবি এর কোনটিতে বিদ্যুৎ বিতরণ করে থাকে? পিজিসিবি অ্যাকচুয়ালি ট্রান্সমিশন করে, এখানে কোনোটি হবে না, কারণ বিদ্যুৎ বিতরণ করে না, পরিচালন করে থাকে। ডিপিডিসি কবে গঠিত হয়? 25 অক্টোবর 2005 সালে। বাংলাদেশ বা ভারতের কোন প্রদেশ থেকে বিদ্যুৎ আমদানি করে? ত্রিপুরা। তারপরে আছে পিজিসিবি কোন ভোল্টেজ ট্রান্সমিশন করে না? 66 কেবি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি? নসরুল হামিদ। পল্লী বিদ্যুৎ সমিতির সংখ্যা কতটি? 80টি। এই হলো সবগুলো প্রশ্নের সমাধান আমরা দেখলাম নন ডিপার্টমেন্ট পাওয়ার সেক্টরের। যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি কমেন্টসে জানাবেন, আমরা ডিসক্রিপশন বক্সে সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।